হুমায়ুন কবির যেদিন থেকে বাবরি মসজিদ করব বলে ঘোষণা দিয়েছে সেই দিন থেকে হুমায়ুন কবির খবরে ও নিউজে একটা চর্চার বিষয় হয়ে গেছে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, হুমায়ুন কবির যখন মিডিয়ার সামনে কিছু বলছেন, কিছু ভেবেচিন্তে বলছেন না এমনি বলছেন এটা কিছু বোঝা যাচ্ছে না। তিনি কোনো সময় বলছে আমি সিপিএমের সাথে জোট করব, কোনো সময় বলছে কংগ্রেসের সাথে করব, কোনো সময় আইএসএফের সাথে করব, কোনো সময় মিমের সাথে করব। আবার বলেও দিচ্ছে যে আমি কংগ্রেসকে 9টা দিব, কংগ্রেসকে 9টা সিট দিব, সিপিএমকে 3টে দিব, মিমকে 2টো দিব, আমি 9টা লড়ব, আইএসএফকে 1টা দিব। এদিকে যেসব বিরোধী যেসব দল আছে, কংগ্রেস বলেন সিপিএম বলেন, এদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তো এরা কি বলছে আমরা এসব সম্বন্ধে কিছু জানি না, আমরা এসব নিয়ে কোনো কথা হয়নি। হুমায়ুন কবির একটা লিডার, একটা নতুন পার্টি তৈরি করছে, কিন্তু ওপেনলি বলে দিচ্ছে আমি এই করবো এই করবো। এটা আমি কোনো দিন দেখিনি, কোনো নেতাকে এভাবে দেখিনি। কোনো নেতা যদি জোট করে তারা বলে যে আমরা হ্যাঁ জোটের জন্য কথা হচ্ছে, আমরা আগামী দিনে জোট করব, এরকমটা কথা বলে, কিন্তু সিট শেয়ারিংয়ের এ নিয়ে কোনো কথা হয় না। কিন্তু হুমায়ুন কবির কেমন নেতা আমি বুঝতে পারছি না, আগে থেকেই বলে দিচ্ছে আমি এত সিটে নড়বো এত সিটে নড়বো। আমার এটা আমি এটা বুঝতে পারছি না। তবে সময় সময় এমন একটা কথা বলছে যে নিজে যে কথা বলছে সেই কথাই ঘিরা হয়ে যাচ্ছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধন করে দীঘার জগন্নাথ মন্দির, সেই সময় প্রসাদ বাটে, সেই প্রসাদ বাটানোর সময় হুমায়ুন কবির এই কথা নিয়ে বলছে যে যারা প্রসাদ খেয়েছে তারা হারামখোর, তারা মুসলিম হতে পারে না। কিন্তু এই প্রসাদ হুমায়ুন কবিরই বেটেছে, হুমায়ুন কবিরই গিয়ে উদ্বোধনী করেছে এই প্রসাদ নিয়ে। তাহলে চিন্তা